হ্যালো ফ্রেন্ডস, আমি অনন্যা। আমার ইউটিউব চ্যানেল অনন্যা মিনি কিচেন। আজকে আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও হচ্ছে। তো আজকে আমি শুরু করছি চিকেন রাজরানি দিয়ে। তাহলে চলুন রান্নাটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা যদি চান তো রিফাইন অয়েলও করতে পারেন। আমি রান্নাটা করছি সর্ষের তেলে। তারপরে দিয়ে দেব 2 বা 3টে তেজপাতা। তারপরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি আগের থেকে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দেব। তারপর দিয়ে দেব আদা রসুনের একটা স্মুথলি পেস্ট। একটু ভালোভাবে কষিয়ে তারপরে আমি দিয়ে দেব চিকেনের পিসগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। তারপরে দেব স্বাদ মতো নুনটা দেয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো চিলি ফ্লেক্স। আপনাদের ঝাল অনুযায়ী এটা দেবেন। একটু ভালোভাবে চারদিকটা নাড়িয়ে তারপর আমি দিয়ে দেব আমার মায়ের হাতের তৈরি স্পেশাল একটা মশলা। এই মশলাটা দেয়া হয়ে গেলে আমরা আবারও পুরো রান্নাটা ভালোভাবে নাড়িয়ে নেব। তারপরে দেখুন আমি এখানে একটা সুন্দর পেস্ট বানিয়ে রেখেছি। এইটাতে দেওয়া আছে কাজু, কিশমিশ, মগজ আর কাঠবাদাম। এই 4টে উপকরণ দিয়ে আমি ভালোভাবে বেটে নিয়েছি। তারপর সুন্দর একটা পেস্ট বানিয়ে রেখেছি। তারপরে যখনই চিকেন থেকে আস্তে আস্তে তেল বেরিয়ে আসবে তখনই আমি এই পেস্টটা চিকেনের মধ্যে দিয়ে দেব। এই রান্নাতে কোনো এক্সট্রা জল ইউজ হবে না। এই পেস্টটা দিয়েই আমরা রান্নাটা সিদ্ধ করব। তারপরে আমরা স্বাদ মতো চিনি দিয়ে দেব। তারপরে আমি আগে থেকেই জল ঝরিয়ে রেখেছিলাম, সেই জল ঝরিয়ে রাখা টক দইটা আমরা দিয়ে দেব, নাড়িয়ে নেব। তারপরে 5-7 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে হতে দেব। তারপরে 5-7 মিনিট পরে আমি আবার ঢাকনাটা খুলে দেখে নেব। তারপরে একটু একটু করে আমি কাসুরি মেথি অ্যাড করব, সাথে একটু গোলমরিচ গুঁড়ো। তারপরে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আবার আমি ঢাকনা খুলে আবার কিছুটা কাসুরি মেথি অ্যাড করব। এইভাবে আমি একটু একটু ধরে ধরে বারে বারে কাসুরি মেথিটা দিতে থাকবো, যাতে কাসুরি মেথির একটা সুন্দর গন্ধ এই মাংসটার মধ্যে চলে আসে। তারপরে আমি কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেভাবেই দিতে পারেন। তারপরে আবার আমি কিছুক্ষণ নেড়ে নেব। ঠিক এইভাবেই যখন আমার গ্রেভি ভাবটা চলে আসবে তখনই আমি বুঝবো আমার রান্নাটা আজকের মতো কমপ্লিট। দেখুন আমি আমার রান্নাটা সার্ভ করে দেখিয়ে দিলাম। দেখুন তো কি সুন্দর হয়েছে দেখতে, তাই না? এই রান্নাটা আপনি যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন, লুচি, পরোটা, রুটি, যা ইচ্ছা। চলুন তাহলে আজকের মতো এখানেই টাটা। তো বন্ধুরা, যদি আমার রান্নাটা আজকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। এমনকি পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিও আপনারা সবার আগে এই চ্যানেলে পেয়ে যান। থ্যাংক ইউ।